আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে? জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। আপনি লিখবেন আবুল আম্বিয়া, বলে সমস্ত নবী রাসূলের বাপ, এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান? আবুল আম্বিয়া কত বড় সম্মান, কত বড় সম্মান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন সপ্তম আসমানে। তো মূসা আলাইহিস সালাম আবার গেলেন, কয় ওয়াক্ত কমাইছে? 5। আবার এসে বললেন মোহাম্মদ কত ওয়াক্ত কমাইছে? 5, 45 করেছে। যাও আবার, পারবে না, তোমার উম্মত পারবে না। এইভাবে কতবার গেলেন? 9 বার। কোথায় যাচ্ছেন? না, এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে। আল্লাহ তো সব জায়গায় থাকে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মেরাজের ঘটনা সঠিক না বেঠিক? 9 বার গেলেন। কোথায়? সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন, জিবরিল আর পারেননি। আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আবার আসলেন, এতবার যাতায়াত করছে। এই বাংলাদেশের মূর্খরা এখনো চিনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান আল্লাহ আরশে উঠেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সবাইকে। বলেন আমিন। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। কবুল হবে, বাংলাদেশের মানুষ বুঝবে ইনশাআল্লাহ একদিন। যারা বুঝে না তারাও বুঝবে ইনশাআল্লাহ। তবে আপনার দোয়া থাকতে হবে। এত শীতের মধ্যে আপনারা এত মানুষ আসছেন, আমারই শীত লাগছে একটু। আজ বেশি শীত লাগলে কম্বল চাইবো, সমস্যা নেই, বলছে কম্বল নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা। কিছু মানুষ যখন এক জায়গায় বসে, বসা অবস্থায় দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, যখন শেষ হয়ে যায়, যখন চলে যায়, তখন ঘোষণাটা আল্লাহ করেন। কে ঘোষণা করেন? এই মাজলিসের ঘোষক হলেন আল্লাহ। শেষ করবেন কে? আল্লাহ বলেন কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘোষণা এটা। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? অন্য কোনো ইবাদত করে পাপগুলো নেকি করতে পারবেন না। কেবল মাজলিসে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দিবেন, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা এসেছে তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিসে এসেছে, যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা শুনে রাখো, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি চেয়েছেন? চাননি, কিন্তু আমি চেয়েছি। 3টা বিষয় চেয়েছি। যারা এসেছে, আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আরেকটা চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমি আরেকটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে পরস্পরের জন্য সাক্ষাৎ হয়
এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু আপনি করেননি, খালি এসেছেন, বাদাম খাচ্ছেন। আজকে একটা জিনিস জেনে নেন যে মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। যদি আপনি সব কথা ভুলে যান, এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই, শুধু আরাফার মাঠ ছাড়া। আরাফার মাঠ আলাদা, আর এইরকম মাঠ আলাদা। সাথে সাথে দিবেন এই জায়গায় দোয়া করলে। এরপর আল্লাহ বলছেন ও আজারুতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে। নাটোর থেকে আসছে কিছু ভাই, কয়েকজন ভাই আসছে সেই নওগাঁ থেকে। দেখেন এই যে হাদিসটা এখন মিলাতে পারে, আগে মিলাতে পারে না।